সাংবাদিকদের অধিকার আদায়ের জন্য আমরা অতীতে যেরকম রাজপথে ছিলাম এখনো আছি, ভবিষ্যতে যারা ক্ষমতায় আসবেন তাদের জন্য বলে রাখি, তারাও যদি তালবাহানা করেন তাহলে আমরা আবার সেই 90-এর গণ অভ্যুত্থানের মতো, জুলাই বিপ্লবের মতো সাংবাদিকরা গণমানুষের সাথে এই আন্দোলন একাকার করে দেবে। বিগত জুলাই আন্দোলনে আজকে যারা এখানে উপস্থিত রয়েছেন তাদের সকলে অংশগ্রহণ করেছেন এবং শুধু জুলাই আন্দোলন নয়, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন এবং ঢাকা সাংবাদিক ইউনিয়ন গত 15 বছর ধরে ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করে গেছেন। শুধু আন্দোলন সংগ্রাম নয়, ওই ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের সময় যখন রাজনৈতিক নেতৃবৃন্দরা রাস্তাঘাটে দাঁড়াতে পারতো না, কর্মসূচি ঘোষণা করতে পারতো না, আমরা জাতীয় প্রেস ক্লাবের প্রায়োরিটি প্রেমিজেস দিয়ে তাদেরকে আন্দোলন সংগ্রাম করার সহযোগিতা করেছি। আজকে জুলাই আন্দোলন, জুলাই সনদ ঘোষণা হয়, আমাদের নেতৃবৃন্দ দাওয়াত পায় না, জাতীয় ঐক্যমত্য কমিশন আমাদের সাথে কোনো কথা বলে না। এইভাবে জুলাই সনদ রচিত হয়েছে, কিন্তু সেই জুলাই সনদে সাংবাদিকদের কোনো কথা নাই। আমি আজকে এখান থেকে দাবি জানাচ্ছি, আমাদের সাথে কথা বলে জুলাই সনদে সাংবাদিকদের যে অবদান তা লিপিবদ্ধ করতে হবে। এই অধিকারগুলো নিয়ে আমরা গত 15 বছরের কথা বলেছি, বিশেষ করে সাগররুনি হত্যার বিচার আজকে আমরা পাইনি। এই সরকার প্রথমে উদ্যোগ নেওয়ার পরেই আমাদের পার্শ্ববর্তী দেশ থেকে একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বাংলাদেশ সফরে আসার পর থেকেই সাগররুনি হত্যার বিচারের কাজ বন্ধ হয়ে যায়। সরকার প্রথমে উদ্যোগ ঠিকই নিয়েছিলেন, কিন্তু আমরা আবারও ব্যর্থহীনভাবে জানাতে চাই, সাগররুনির হত্যার বিচার এই বাংলাদেশে হবেই হবে ইনশাআল্লাহ। আমরা আজকে সাংবাদিকদের যে মিডিয়া হাউসগুলো সাংবাদিকদের বিনা নোটিশে আজকে চাকরিচ্যুত করছেন, আমাদের RTVর অরণ্য গফুর বিগত 12 বছর একাধারে চাকরি করেছেন সুনামের সাথে, কিন্তু কোন কারণে তাকে চাকরিচ্যুত করা হলো? তাদেরকে আজকে তাদের কর্তা ব্যক্তিদেরকে ফোন দিলে তারা ফোন রিসিভ করেন না। আমাদের বক্তারা রয়েছেন, অতিথিরা রয়েছেন, তারা কথা বলবেন। আমি শুধু বলতে চাই,